দর্শক আপনাদেরকে দেখাতে চাই যে এটা হচ্ছে একটা সিলেট হাই রোড, ঢাকা টু সিলেট হাই রোড, বিশাল এক রোড। আর এই রোডেই গড়ে উঠেছে পটুর স্ট্যান্ড, যা একটা রোডের সম্পূর্ণ অংশ, অর্ধেক অংশ খেয়ে ফেলেছে পটু দিয়ে। আমরা পটুগুলো আপনাদেরকে দেখাতে চাই আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জানাতে চাই যে এইভাবে যদি থাকে, এই এরিয়াটা যদি এইভাবে থাকে, যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে। আর এতে তখনই কিন্তু সমস্যা দেখা দেবে। তো আমরা চাই যে এরা সবাই সচেতন হোক এবং এইটা যাতে সমস্যা না হয়, এরা এই হাই রোডটা ছেড়ে একটা নিরাপদ জায়গা দিয়ে যাতে তারা থাকে এবং ওইভাবে তারা প্যাসেঞ্জার নেয়, আমরা এটাই তাদের কাছে কাম্য করতে চাই। এখন আমরা পটুবাদীদেরকে জিজ্ঞাসা করবো যে আসলে কি সমস্যা। আচ্ছা ভাইয়া, আপনাদের একটা কথা বলতে চাচ্ছিলাম। এটা তো একটা হাই রোড, ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা হাই রোড। কোনো একটা হাই রোডে কি এইভাবে অটো রাখে কেউ? আপনারা নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে একটা হাই রোডে, এই জায়গায় ঢাকা সিলেট মহাসড়ক হাই রোডে যেভাবে আপনারা অটোগুলো রাখছেন, এটা কি ঠিক? বলেন মুরব্বী, আপনারা যে এই যে রাস্তাটাতে এইগুলো রাখছেন, এটা কি ঠিক? তাহলে আপনারা এভাবে কেন রাখবেন গাড়িটা? আপনার যদি জায়গা না থাকে আপনারা বলবেন, এই এলাকার যারা আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এদেরকে বলবেন যে ভাই আমাদের অটো রাখতে পারি না, আমাদের একটা জায়গা দেন, আমরা যাতে অটো রাখতে পারি। আপনার যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে এটা ড্রাইভার কে নিবে বলেন? এই যে এদিক দিয়ে কিন্তু প্রত্যেকটা হাই রোড দিয়ে কিন্তু গাড়ি আসতেছে, আপনারা কিন্তু এই যে এইটা কিন্তু এইভাবে ঠিক না। আপনারা যদি এইভাবেও রাখতেন তবু মন্ডারে বুঝাইতাম। এটা একটা স্ট্যান্ড বানায় ফেলছেন আপনারা। আপনারা যে এই জায়গায় অর্ধেক রাস্তা দখল করছেন, আপনি কি এটা ঠিক কাজ করছেন বলেন? যে এই যে অর্ধেক রাস্তা দখল করছেন একটা হাই রোডের মধ্যে, এটা কি ঠিক? হাই রোডে অটো তোলা নিষেধ, দেখতেছি তো, আপনাদের জিজ্ঞাসা করলাম আগে। ভাই সিএনজি ওলা সবাই এই জায়গায় আমরা অপরাধী, আমরা সবাই অপরাধী। আমরা যদি নিজেরা সচেতন না হই, আপনার আরেকজন সচেতন হবে না। আমরা যদি সবাই সচেতন হই, সবাই সচেতন হবে। আপনারা যদি আপনাদের জায়গা না থাকে, আপনারা যারা বড় আছে মানুষ, এই এলাকার যারা বড় বড় নেতা বেতা আছে, এদেরকে বলবেন যে ভাই আমাদের একটা জায়গা ব্যবস্থা করে দেন, আমরা যাতে অটো রাখতে পারি। একটা দুর্ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু মারাত্মক সমস্যা হবে। বলেন, আপনি বলেন, আপনার ভাষ্য বলেন। ভাই এই যে মর্জাল স্টেশন, আমরা সবাই অটো সিএনজি সবাই বলছি পিছনে সাইড দিয়া আমগো একটু রাস্তা করে দিতে, কিন্তু আমগো বলে নাই, কিন্তু করে নাই। সবাই এই রাস্তার অসুবিধা আছে। একটা কথা কি ভাই আমি বলি, যখন আগের সরকার যখন ছিল, রাস্তায় কিন্তু অটো সিএনজি তুললেই কিন্তু জরিমানা হয়েছে না? সরকার চেঞ্জ হওয়ার পরে কিন্তু এখনো কিন্তু আইন হয় নাই। কিন্তু আমরা নিজেরা যদি সচেতন হই যে এই রাস্তার মধ্যে যদি আমরা এইভাবে অটো রাখি, একটা দুর্ঘটনা ঘটলে কে এটার দায়ভার নিবে? নিশ্চয়ই সরকারকে নিতে হবে। এই এলাকার যারা বড় মাপের লোক আছে তাদেরকে নিতে হবে। তখন কি সমস্যা হবে না? আপনার যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, সমস্যা তো আপনার আমারই হবে, অন্য কেউ হবে? তো আমরা নিজেরা কেন সচেতন হব না? আমরা নিজেরা কেন সচেতন হব না? আপনারা এইভাবে গাড়ি রাখেন না ভাই, প্লিজ। আমি এর আগে একটা ভিডিও করছি এটা নিয়ে, কিন্তু আমি আবার আসলে ওই যে সরাসরি আপনাদের কাছে আসলাম যে আপনারা যদি রাখেন তো আপাতত এই যে ডাইগের নিচে দিয়া আপনারা সিরিয়ালে রাখেন, তবু একটা সেভ হবে, তবু একটা সেভ হবে। এই যে একজন অটো আসেন তো ভাইয়া। হ্যালো হ্যালো ড্রাইভার ভাই, হ্যালো হ্যালো। ভাই এইভাবে যে সিএনজি রাখছেন, এটা কি ঠিক? আপনি বলেন ভাই, কেন যাবো? এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আপনার ভালো না লাগলে আপনি বলেন, আপনি সচেতন লোক, আপনি একজন সচেতন লোক। আপনার এই যে এই জায়গা দিয়ে দেখেন, সিলেট এই যে দেখেন হানিফ বাড়ি পর্যন্ত এদিক দিয়ে চলে, আপনারা হাই রোডের মধ্যে সিএনজি তুলে সুন্দর করে বসে রয়েছেন। আপনারা সাইড করে রাখেন, আপনারা সাইড করে রাখেন, সমস্যা কি সাইড করে রাখতে? ভাই আমি বলে দিলাম, যদি আবারও এই সমস্যা থাকে আমি বলে দিলাম আপনাদের কিন্তু জরিমানা হবে ভাই। আমি কিন্তু ছেড়ে দেবো, আমি কিন্তু ভাই জায়গা মতো কল দিয়ে দিব। আর জায়গা মতো কল দিলে পরে কিন্তু বলবেন না যে 5,000 টাকা জরিমানা হয়েছে, 2,000 টাকা জরিমানা হয়েছে। আমরা সচেতন হইতে ভাই সামনে যান, সামনে যান ভাই। হাই রোডের মধ্যে ভাই গাড়ি এভাবে থামাবেন না, আপনার লাইন ক্রস করে তারপরে আপনার গাড়ি থামাবেন।
এক কথা বলে আর জীবন হতো না